হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি মেইলের রিপ্লে কি হচ্ছে। আপনারা জানেন, আপনারা যে মালিকের আন্ডারে আবেদন করেছেন, এখন ইতালি থেকে যারা আবেদন করেছে সকল মালিকের কাছেই মেল করা হচ্ছে। তো সেই মেইলের যদি সঠিকভাবে আপনারা রিপ্লে দিতে পারেন এবং যা চাওয়া হয়েছে সেটা যদি সঠিকভাবে সাবমিট করতে পারেন, তাহলে আপনার 99% শিওর থাকুন আপনাদের নুরস্তা হয়ে যাবে। তো এই মেলটা কি এবং কি জন্য আসতেছে সে কথা যদি বলি, তাহলে অন্যান্য বছর আমরা দেখি যে 100টা আবেদন হলে সেখানে একটা বা দুইটা মেল আসে, অর্থাৎ একটা বা দুইটা মেল মালিককে মেসেজ করা হবে, মালিকের কাছে যোগাযোগ করা হয়। কিন্তু এই বছর প্রত্যেকটা আবেদনের জন্যই মালিকের কাছে মেল করা হচ্ছে। কারণ এবছর আবেদনের আগে কিন্তু সেরকম কিছু বলা হয়নি, তবে আবেদন পরে একটা বিষয় তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে ইতালি ভিসা আবেদনের জন্য আলেজ্জ এবং বাসা মালিকের চুক্তিপত্র অর্থাৎ কাজের চুক্তিপত্র, এই দুইটা জিনিস সাবমিট করতে হবে। তো এটা যেহেতু পরবর্তীতে তারা শিওরলি বলেছে, সেই জন্য আবেদনের সময় কেউ কিন্তু এই জিনিসগুলো সাবমিট করে নাই। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে তারা যখন যে নুরস্তাগুলো উঠতেছে, সেই নুরস্তাগুলো আন্ডারে তারা মালিককে মেল করতেছে এবং সেই মেইলে মালিকের কাছে আলেজ্জ এবং বাসার চুক্তিপত্র চাওয়া হচ্ছে। তো এছাড়া যদি অন্য কোনো ডকুমেন্ট সমস্যা থাকে, সেগুলো মালিকের কাছে চাওয়া হচ্ছে। তো মালিক যদি সেই কাজের যেগুলো চাচ্ছে তার কাছে যে ডকুমেন্টগুলো, সেগুলো যদি সঠিকভাবে সে সাবমিট করে, তাহলে সেই নুরস্তাগুলো ওঠার সম্ভাবনা 100% রয়েছে। তো মালিকের কাছে যে মেইলগুলো করা হচ্ছে, মালিকের সেই মেইলে রিপ্লাই দিলে সেই মেইলটা তারা যাচাই বাছাই করতে করতে প্রায় 30 থেকে 90 দিন সময় লাগে। তো এই 30 থেকে 90 দিন সময় লাগার পরবর্তীতে তারা সেই মেইলটা চেক করে, তার পরবর্তীতে আবার সেই মেইলের প্রেক্ষিতে যেটা যাচাই বাছাই করা কমপ্লিট করে তারা আবার নলস্তা পাবলিশ করে। সেক্ষেত্রে দেখা যায় মালিকের কাছে যখন মেইল আসে, সেই মেইলের রিপ্লাই দেওয়ার 3 থেকে 4 মাসের পর তাদের নুরস্তাগুলো আবারও বের হয়। তখন সেই নুরস্তাগুলো ঠিকঠাক থাকে এবং সেই নুরস্তা ইফেক্টসগুলো জমা দিলে 100% আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং শেষ করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।